টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন মানুষ। কোথাও কোথাও বৃষ্টিপাত না হওয়ায় নেমে গেছে পানি। আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় আকাশে ঘন মেঘ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি নেই। প্রধান প্রধান সড়ক সহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। নদীতে ভাটার টানে নগরীর মহিবাড়ি, খালপাড়, চানমারি, লবণচড়া, টুটপাড়া, মিস্ত্রিপাড়া, বাইতেপাড়া, নবীনগর, বাস্তুহারা এলাকায় পানি নামতে শুরু করেছে। খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতভর ও বৃহস্পতিবার সকাল থেকে টানা 3 ঘন্টা বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল উদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এভাবে দিন কাটাইতেছি। আমাদের বাড়িঘর সব পানির নিচে আছে এবং দোকানপাট, এখানে প্রতিষ্ঠানও আমাদের এখানে, বাড়িঘরও এখানে। আলফারুক স্কুলের সামনে যে সড়কটা, ওখানে হালকা বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে পানি বেড়ে যায়, যার কারণে স্কুল সহ রোডঘাট সহ সবকিছু ডুবে যায়। খালগুলো বেদখল হয়ে আছে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, উচ্ছেদ অভিযান পরিচালনা করব আমরা। পটুয়াখালীতে টানা 3 দিনের বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। উপকূলীয় এলাকায় পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও সমুদ্রগামী মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় কোথাও কোনো জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারেও 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরেও চলছে 3 নম্বর সতর্ক সংকেত। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।